পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে নিয়োগ একদম অবিশ্বাস্য অকল্পনীয় একটি নিয়োগ। কারণ এইখানে প্রায় 7,000-এর মতো ভ্যাকান্সির মধ্যে নিয়োগ হতে চলেছে এবং এর যে অ্যাপ্লিকেশন প্রসেসও অলরেডি শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ভ্যাকান্সি, কত ভ্যাকান্সির মধ্যে এই যে পরীক্ষা হবে, কতজনকে কোথায় নেওয়া হবে, সম্পূর্ণ তথ্য আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। কারণ কেউ বসে নেই, প্রত্যেকেই কিন্তু এই চাকরিগুলো নিয়ে খুবই সেন্সিটিভ এবং প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো সবসময় নজরে রাখে যে কখন কোন ভ্যাকান্সি আসছে। যারা চাকরি প্রার্থী বিশেষ করে তাদের কথাই বলছি। তা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কোনো কিছুই বলবো না যে কত ভ্যাকান্সিস রয়েছে, কোথায় কোন ভ্যাকান্সিস রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো তোমরা কেমন করে এই ভ্যাকান্সির মধ্যে আবেদন করবে। কারণ আবেদনটি কিন্তু সব থেকে ভাইটাল বিষয়। যদি আবেদন ঠিক না হয় তাহলে কিন্তু পরীক্ষা, পড়াশোনা কোনো কিছু করেই কোনো লাভ নেই বা আশা করে লাভ নেই। যদি ফর্ম ফিল আপটি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তোমরা মহাবিপদে পড়তে পারো। কারণ ফর্ম ফিল আপ ঠিক না হলে তোমরা চাকরির পরীক্ষায় বসতে পারবে না বা চাকরি নিতে পারবে না। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে কোনো একটি সার্চ ইঞ্জিন খুলে নিতে হবে। যেমন গুগল ক্রোম রয়েছে, মজিলা ফায়ারফক্স রয়েছে, তো তোমরা যে কোনো একটি খুলে নিতে পারো। তো আমরা এইখানে যেহেতু গুগল ক্রোমের ইউজ করি তাই আমরা অবশ্যই গুগল ক্রোম খুলবো। তো চলো আগে আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং গিয়ে দেখা যাক যে কি করে আমাদের আবেদন করতে হবে। আমরা সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখাবো A to Z, একদম হাতে কলমে দেখিয়ে দেবো যাতে কোথাও কোনো ভুল ভ্রান্তি না হয়। কারণ ভুল ভ্রান্তি হলে কিন্তু কোনো কিছু করেই কোনো লাভ নেই। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তার আগে একটি কথা বলবো, যদি ভিডিওটি দেখছো বা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। কারণ এই ভিডিওগুলো খুব কষ্ট করে নিয়ে আসা হয় এবং তোমাদের বা আমাদের চারপাশের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের সুবিধার্থে এই ভিডিওগুলো নিয়ে আসা হয়। জানি না কতটা সুবিধা হয় বা কতটা উপকৃত হও। যদি উপকৃত হও, যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ খাটনির দাম তো দিতে হবে, খাটনির দাম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। তো যাই হোক, চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক কেমন করে আমরা এই যে পঞ্চায়েতের নিয়োগ, যে আমাদের এখানে এক্সিকিউটিভ অফিসার রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে নির্মাণ সহায়ক রয়েছে, তার সঙ্গে সঙ্গে পিওন রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখো অঞ্চল সেক্রেটারি রয়েছে, সমস্ত কিছু পদের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার যে অনলাইন আবেদন, সেই আবেদন কেমন করে করব দেখে নেওয়া যাক। তো আবেদন করার জন্য সবার প্রথমে WBPRMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে। তো এইখানে আমরা সবার প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে আমাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। তোমরা দেখবে এখানে একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে সবার প্রথমে তোমরা একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশন বা বিশেষ নির্দেশিকাটি আমাদের পড়তে হবে। তো এই বিশেষ নির্দেশিকায় 1 নম্বরে বলে দেওয়া হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এখন পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন অ্যাপ্লিকেশনই তোমরা বলতে পারো। তবে এইখানে যে ব্যাপারটি অর্থাৎ যে পোস্টটি সিলেক্ট করতে হবে সেই পোস্টের জন্য পোস্ট সিলেক্টের যে ব্যাপারটি সেটি এখনো আসেনি, সেটি আমরা আগে দেখবো যে কি কি এখনো দেয়নি। তো সবার প্রথমেই আমি বলবো যে এইখানে অনেকেই দেখবে যে এইখানে এখন পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, তো অ্যাপ্লিকেশন হচ্ছে না, আমরা করব না। তো অবশ্যই তোমাদের করতে হবে, প্রত্যেককেই করতে হবে, অবশ্যই আপনাদের করতে হবে। কারণ রেজিস্ট্রেশন না করলে পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা সম্পূর্ণ করতে পারবেন না। তাই সবার প্রথমেই এই 1 নম্বর অপশনটি দেখতে পাচ্ছ এবং তারপর বলা হচ্ছে আগামী দিনে সকল DLSCদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পরে পদ ঘোষণা হলে তখন কিন্তু তারা আবেদন করতে পারবে। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো অবশ্যই পোর্টালের মধ্যে নজর রাখতে বলা হচ্ছে, কারণ এই পোর্টালের মধ্যেই সমস্ত রকম আপডেট দেওয়া হবে এবং অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ চ্যানেলের মধ্যেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এইখানে এসে সবার প্রথমে যে কাজটি করতে হবে, ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশন রয়েছে। তো ক্যান্ডিডেট লগ ইনে আমরা সবার প্রথমে যাবো না, কারণ আমাদের এইখানে লগ ইন হওয়ার জন্য আইডি এবং পাসওয়ার্ড নেই। তো সেই জন্য আমাদের রেজিস্টার নাওয়ে ক্লিক করতে হবে। তো আমরা সবার প্রথমে রেজিস্টার নাওয়ে ক্লিক করব। তো এখানে রেজিস্টার নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। তো রেজিস্ট্রেশন পেজে সবার প্রথমেই কি বলা হচ্ছে, এখানে আমাদের মোবাইল নাম্বার জানতে চাওয়া হচ্ছে। তো সবার প্রথমে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং একটু হাইড করে দিলাম যাতে মোবাইল নাম্বারটি সবার কাছে না চলে যায়, কারণ প্রাইভেসির একটি ব্যাপার রয়েছে। তো যাই হোক, মোবাইল নাম্বারটি হাইড করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে ইমেল আইডি দিতে হবে একটি। তো আমরা এখানে একটি ইমেল আইডি দিয়ে দেবো। তো প্রত্যেকেই অবশ্যই ইমেল আইডি দেবে, কারণ ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি
খুবই জরুরি এই দুইটি ডকুমেন্ট। তো এই দুইটি অবশ্যই আমাদের দিতে হবে। তো এইখানে আমরা সবার প্রথমে মোবাইল নাম্বার দিয়েছি, এখন ইমেল আইডিটি দিয়ে দেবো। ইমেল আইডি দেওয়ার পর এখানে সবার প্রথমে ফার্স্ট নেম জানতে চাচ্ছে, তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবো। ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে আমরা মিডিল নেম দেবো না, কারণ মিডিল নেম নেই, আমাদের লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম দিয়ে দেবো। তারপর ডেট অফ বার্থ এখানে চুজ করতে হবে। তো ডেট অফ বার্থ এখান থেকে আমরা চুজ করে নেব। তো এইখানে যেহেতু তোমাদেরকে ডেমো দেখানোর জন্য আমরা করছি, সেই জন্য এখান থেকে যে কোনো একটি ডেট অফ বার্থ আমরা চুজ করব। করার পর এখানে আমাদের জেন্ডার চুজ করতে হবে, জেন্ডার চুজ করে নেব এবং এইখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমার মনে রাখবে সবার প্রথমে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডের অ্যাগেনস্টে বা সেই পাসওয়ার্ডের সমান আরেকটি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে, যেহেতু আমাদের কনফার্ম পাসওয়ার্ড বলা হচ্ছে। তো সবার উপরে আমরা পাসওয়ার্ড একটি দিয়ে দেবো আমাদের নিজের মতো করে। তো এইখানে তোমরা একটি কাজ করবে, তোমাদের যে নাম রয়েছে সেই নামের সঙ্গে @ বা হ্যাশ দিয়ে তার সঙ্গে কয়েকটি নাম্বার অ্যাড করে দেবে, তাহলেই পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমরা এখানে সবার প্রথমে পাসওয়ার্ডটি দিয়ে নেব। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি ক্যাপচার জায়গায় বসিয়ে দেব। তো ক্যাপচাটি বসিয়ে দিয়ে রিসেট ফর্ম তোমরা করতে পারো। যদি তোমাদের এই ফর্মটি ভুল মনে হয় সেক্ষেত্রে তোমরা রিসেট করতে পারো, অথবা যদি ফর্মটি তোমাদের সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারো। তো আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেবো। ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো ওটিপি ভেরিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আবার লগ ইন পেজে নিয়ে আসবে এবং এইখানে এসে তোমাদের মোবাইল নাম্বার এবং তোমরা যে পাসওয়ার্ডটি দিয়েছো সেই পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে হবে। তো এখানে আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেবো, তারপর ক্যাপচা কোডটি দিতে হবে, দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইবার আমরা লগ ইন হয়ে যাবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা যে ফেক নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে দেখাচ্ছে। এইখানে তোমরা নামটি দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই নামের যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারটি, মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি সমস্ত কিছু এইখানে রয়েছে। আমরা একটু ব্লার করে দিয়েছি। তারপরে তোমরা এইখানে দেখবে, এইখানে এসে তোমরা তোমাদের প্রোফাইল আপডেট করতে পারবে। প্রোফাইল আপডেট বলে বা এডিট প্রোফাইল বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে, যেইখানে এসে তোমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটি হলো সবার প্রথমে তোমাদের প্রোফাইলের কিছু তথ্য দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এডিশনাল ইনফরমেশন দিতে হবে এবং আপলোডস এর মধ্যে গিয়ে কিছু ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তো কি কি করতে হবে সেটি একবার দেখে নেবো। তো এইখানে আমরা এটিকে কেটে দেবো, দিয়ে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবার প্রথমেই কিন্তু আমাদের বলা হচ্ছে আমাদের একটি ছবি আপলোড করতে। তো এখানে একটি ফটো আপলোড করতে হবে আমাদের। সেই ফটোটি এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ফটোটি হতে হবে, এইখানে তোমরা যদি দেখো এখানে 30 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটে হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটি সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটি কিন্তু ব্ল্যাক বল পেন দিয়ে করতে হবে এবং অবশ্যই ব্ল্যাক বল পেন দিয়ে করবে এবং 5 কেবির থেকে 50 কেবির মধ্যে হতে হবে, জেপিইজি এবং পিএনজি ফরম্যাট, এই তিনটি ফরম্যাটে। এবং তোমাদের ফটো এই তিনটি ফরম্যাটে নেবে। তো তোমরা এখানে ফটোটি আপলোড করে দেবে, তার সঙ্গে সঙ্গে সিগনেচারটি আপলোড করে দেবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। ফটো এবং সিগনেচার আপলোড হলে তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে দেখবে তোমাদের জেনারেল ইনফরমেশন দিতে হবে, কমিউনিকেশন দিতে হবে, সোশ্যাল ইনফরমেশন দিতে হবে, আইডেন্টিটি কার্ড দিতে হবে, ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, ক্লাস 8 এক্সাম ডিটেলস দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ ক্লাস 10 এক্সাম ডিটেলস দিতে হবে, ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি থাকে দিতে হবে, নাহলে দিতে হবে না। তার সঙ্গে সঙ্গে ক্লাস 12 এর এক্সাম ডিটেলস দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ব্যাচেলার এক্সাম ডিটেলস যদি থাকে দেবে, পিজি এক্সাম ডিটেলস যদি থাকে দেবে। অর্থাৎ এগুলি কিন্তু পোস্টের উপর ডিপেন্ড করবে, তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের জন্য এখানে তোমাদের যে তথ্যগুলি সেই তথ্যগুলি আপলোড করতে হবে। তো আমরা এক পাশ থেকে দেখবো কি কি চাচ্ছে কোন অপশনে। তো সবার প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশনের মধ্যে আমরা যে ফর্মটি ফিল আপ করেছিলাম সেই ফর্মের যে তথ্যগুলি সেই তথ্যগুলি রয়েছে। তোমরা যদি চাও এইখানে তোমাদের এইখানে যে আধার নাম্বার অ্যাড করতে পারো, ব্লাড গ্রুপ অ্যাড করতে পারো, মিডিল নেম থাকলে মিডিল নেম অ্যাড করতে পারো, ম্যারিটাল স্ট্যাটাস এখানে অ্যাড করতে পারো। তো আমরা এগুলি অ্যাড করে দেবো তোমাদের জন্য। এইখানে এডিটে ক্লিক করবো, করার সঙ্গে সঙ্গে এই অপশনগুলি খুলে যাবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আমরা কিন্তু এখানে ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার লিটারেট ইয়েস অর নো সেটি তোমরা দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আধার নাম্বার জানতে চাইবে, ব্লাড গ্রুপ দিয়ে দিলাম আমরা। কিন্তু এখানে কিন্তু ব্লাড গ্রুপ সমস্ত কিছুই কিন্তু আমরা তোমাদের দেখানোর জন্য ডেমো দিচ্ছি। তো আমরা এখানে একটি আধার নাম্বার দিয়ে দেবো, দিয়ে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে জেনারেল ডিটেলস সেগুলি সেভ হয়ে যাবে। তারপরে কমিউনিকেশনে আসতে হবে এবং কমিউনিকেশনে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখতে পাচ্ছ, যদি চাও চেঞ্জ করতে পারো। তো এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপরে তোমরা সোশ্যাল ইনফরমেশনে চলে যাবে। সোশ্যাল ইনফরমেশনের রিলিজিয়ন এখানে দেখতে পাচ্ছ এবং সোশ্যাল ক্যাটাগরি। তো আমরা রিলিজিয়নে এখানে চুজ করে নেবো, রিলিজিয়ন যে কোনো একটি তোমরা চুজ করে নেবে। সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে চুজ করে সেভে ক্লিক করবে।
করার পর আইডেন্টিটি কার্ড, অর্থাৎ তোমাদের এখানে আইডেন্টিটি কার্ড দিতে হবে। কোন আইডেন্টিটি কার্ড দিতে চাও, আমরা এখানে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ড। তো আমরা স্কুল আইডি কার্ড দেবো এবং আইডি কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবো। আমরা যে কোনো একটি বসিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর আমাদের ফ্যামিলি ইনফরমেশনে যেতে হবে এবং এইখানে আসতে হবে। এসে এখানে ফাদার অথবা গার্জিয়ান নেম দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাদার্স নেম দিতে হবে এবং তারপরে এখানে স্পাউস নেম দিতে হবে, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে। তো আমরা এখানে ফাদার্স নেম দিয়ে দেবো, দিয়ে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যামিলি ইনফরমেশন ডিটেলস সেভ হয়ে যাবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসে এসে এইখানে আমাদের অ্যাড্রেস ফিল করতে হবে, কোন অ্যাড্রেসে আমরা থাকি সেই অ্যাড্রেস ফিল করতে হবে। তো এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটি ফিল করে দেবে, আমি এখানে ডেমো দিয়ে করে দেবো। এখানে এসে সবার প্রথমে তোমাদের অ্যাড্রেসের মধ্যে এখানে তোমাদের অ্যাড্রেস জানতে যাচ্ছে, কান্ট্রি দিতে হবে, তোমাদের স্টেট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, ভিলেজ নেম দিতে হবে, তারপরে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি রয়েছে সেটি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে এবং এইখানে এসে তোমাদের যে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন না তোমরা ব্লকে বাস করো সেটি চুজ করতে হবে। তো আমরা এখানে চুজ করে নিয়েছি। এই তথ্যগুলি চুজ করা হলে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই তথ্যটিও ফিল হবে এবং তারপরে কমিউনিকেশন ডিটেলসে যেতে হবে। কমিউনিকেশন ডিটেলসে এসে আবার আমরা এডিটে ক্লিক করব এবং সেম অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আমরা ক্লিক করে দেবো। সেম অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেসে যখনই ক্লিক করবো সঙ্গে সঙ্গে এই ফর্মটিও ফিল আপ হয়ে যাবে এবং এইখানেও সেভে আমরা ক্লিক করব। করার পর নিচের দিকে যাব, ক্লাস 8 এক্সাম ডিটেলস। তো এইখানে তোমাদের ক্লাস 8 এক্সাম ডিটেলস দিতে হবে এবং এইখানে একটি কথা বলা হচ্ছে, সেই জিনিসটি তোমরা দেখবে। যদি তোমাদের ক্লাস 8 এর ডিটেলস দেওয়া থাকে, অর্থাৎ এখানে বলা যাওয়া হচ্ছে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার্ড দিস ইজ নট রিকোয়ার্ড। যদি তোমাদের মাধ্যমিকের ডিটেলস দাও সেই ক্ষেত্রে 8 এর ডিটেলস লাগবে না। তো এখানে ইনস্টিটিউট নেম দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ইনস্টিটিউট নেম দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে তোমরা ক্লাস 8 দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে পাসিং ইয়ার দেখতে পাচ্ছ, পাসিং ইয়ার দিয়ে দিলাম। পার্সেন্টেজ কত পেয়েছো সেই পার্সেন্টেজটি এখানে দিয়ে দিতে হবে এবং এখানে গ্রেড তোমরা দিয়ে দেবে, কোন গ্রেড পেয়েছো সেটি দিয়ে দিবে, দিয়ে সেভ করে দেবে। সেভ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তারপরে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিকের ডিটেলস এইখানে তোমরা দিয়ে দেবে, দিয়ে সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের ডিটেলস সেভ হবে এবং তারপরে তোমার ডিপ্লোমার ডিটেলস দিতে হবে। তোমাদের এইখানে কিন্তু ক্লাস 12 এর ডিটেলস দিতে হবে, এগুলি তোমরা দিয়ে দেবে। যদি তোমাদের থাকে সেই ক্ষেত্রে তোমরা দিয়ে দেবে। যখনই তোমাদের প্রোফাইল হয়ে যাবে তখন তোমাদের এডিশনাল ইনফরমেশনে আসতে হবে এবং এইখানে এসে তোমরা এক্স সার্ভিসম্যান কিনা সেটি দিয়ে দেবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেই ক্ষেত্রে দেবে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা যদি বিকলাঙ্গ হও সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটি কাজে লাগবে। ম্যারিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে লাগবে এবং ল্যাঙ্গুয়েজ নোন, এই জিনিসটি কিন্তু প্রত্যেকেরই লাগবে। তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেটি এখানে দিয়ে দেবে। তো সর্বপ্রথমে বাংলা স্পিক তোমরা অবশ্যই বলতে পারো, তার সঙ্গে সঙ্গে রাইট মানে লিখতে পারো এবং রিড যদি পড়তে পারো সেই ক্ষেত্রে ইয়েস করে দেবে এবং যেটি পারবে না সেটি নো করে দেবে। তার নিচে দেখতে পাচ্ছ আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা প্লাসে ক্লিক করে এইখানে দিতে পারো, না থাকলে কিন্তু দিতে হবে না। তারপরে আপলোডস রয়েছে, তো এখানে আপলোডসে এসে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে দেখতে পাচ্ছ, আইডেন্টি প্রুফ, স্কুল আইডি কার্ড, যেহেতু আমরা স্কুল আইডি কার্ড চুজ করেছিলাম সেই জন্য এখানে স্কুল আইডি কার্ড চাচ্ছে, তো স্কুল আইডি কার্ড আপলোড করে দেবে। তার সঙ্গে সঙ্গে ক্লাস 10 এডমিট কার্ড দিতে হবে, তোমরা ক্লাস 10 এডমিট কার্ড দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে ওবিসি এ সার্টিফিকেট দিতে হবে এবং ক্লাস 10 মার্কশিট দিতে হবে, দিয়ে তোমরা এই অবস্থায় রেখে দেবে। তো এতটুকু কাজ করলেই তোমাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে যখন আমাদের ভ্যাকান্সিস গুলো দেবে তখন কিন্তু আমাদের নতুন করে ভ্যাকান্সি চুজ করতে হবে এবং তখন কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন আর করতে হবে না, তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকবে। তো যারা যারা এই পোস্টগুলির জন্য আবেদন করতে চাও তারা অবশ্যই সবার প্রথমে রেজিস্ট্রেশনটি করো এবং রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোথাও কোনোরূপ সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাতে হবে। এবং আমি আবারও বলছি, যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ খুব কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।